নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একদমই সাধারণ ডিম আর আলু দিয়ে লাল লাল ঝোলের রেসিপি শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রান্নাটা করার জন্য এখানে আমি ডিম আর আলু দুটোকেই সেদ্ধ করে রেখেছি। আমি একটা পাত্রে জল দিয়ে আর তার মধ্যে 1 বড় চামচ নুন দিয়ে ডিম আর আলুটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এতে করে ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর বেশ সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। এবার এই ডিম আর আলু দুটোকেই আমাদের নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। চাইলে ওপর থেকে একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। এতে করে ডিম ভাজার পর বেশ লাল লাল দেখতে হবে। তো এখন আমি নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে এটা 5 মিনিটের জন্য রেখে দিলাম। এবার বাকি রান্নাটা করার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল এখানে আমি দিয়েছি 3 টেবিল চামচের মতো। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন নুন হলুদ মাখানো ডিম দিয়ে এটা প্রায় 1 থেকে 2 মিনিটের মতো আমাদের হালকা করে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। আর এই একই তেলের মধ্যে নুন হলুদ মাখানো আলুগুলো ছেড়ে দিয়ে সেইগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। তবে খুব কড়া করে ভাজার দরকার নেই, এই 1 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো তেজপাতা ফোড়ন। তেজপাতাটা কিছু সেকেন্ডসের জন্য ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আরও 1 মিনিটের মতো এটা নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও এটা আমরা প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো, যেটাকে ছোট ঘষিনিতে ঘষে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তার সাথে এর মধ্যে আন্দাজ করে নুন দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এইটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা এখানে স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি এখানে 2 চা চামচের মতো দিয়েছি। আর এখানে প্রায় 3টের মতো কাঁচা লঙ্কা ছিল, একটু পাতলা করে বেটেছিলাম দেখে একটু বেশি মনে হচ্ছে। তো এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আরও 1 মিনিটের মতো এটাকে আমাদের কষিয়ে নিতে হবে। 1 মিনিট পর এর মধ্যে আমি 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। যখন সাইড দিয়ে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমরা যেরকম ঝোল রাখতে চাই, যতটা পাতলা এটা রাখতে চাই, সেই অনুযায়ী উষ্ণ জল দিয়ে দিতে হবে। তো আমি একটা কফি মাগের 1 কাপ উষ্ণ জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দিতে হবে। আলু আর ডিমটা দিয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো। আর তার সাথেই যেহেতু ডালনাটা বা ঝোলটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম চিনি আর গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট ভালো করে ফুটে গেলে আঁচটা আমাদের বন্ধ করে দিতে হবে আর গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করতে হবে। আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।